বাংলাদেশ দল বিশাল লাভের মধ্যে রয়েছে। বিশ্বকাপ না খেলার পরেও বাংলাদেশ যেভাবে আইসিসি কে প্রেসারে ফেলেছে, শেষ পর্যন্ত আমিনুল ইসলাম বুলবুল মানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান, তাদের সরকার, সেনা প্রধান, তাদের বক্তব্য, তাদের মন্তব্য, আইসিসির কমান্ড সবকিছুকে উপেক্ষা করে বুলবুল সাহেবের যে অনুরোধ সেটাকে রাখতে শেষ পর্যন্ত সম্মত হওয়ার কারণে ক্রিকেটীয় যে যুদ্ধ, ক্রিকেটীয় যে চতুর্থ বিশ্বযুদ্ধ লাগার কথা ছিল সেই যুদ্ধটা লাগলো না। এবং এটার প্রেক্ষাপটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে প্রফিটেবল হতে যাচ্ছে আপকামিং সিরিজগুলোতে, আপকামিং ফিউচারে, সেই আলোচনা করতে চাই। তার আগে আপনাদের জানিয়ে দিতে চাই, কুল অ্যান্টিপারস্পিরেন্ট ডিওডোরেন্ট স্টিক আপনার ঘামকে কন্ট্রোল করবে, কাপড় দাগ মুক্ত রাখবে এবং আন্ডারআর্ম শুকনো থাকবে 24 আওয়ার্স পর্যন্ত। বাংলাদেশের যে সাফল্য সেটা শুধুমাত্র পরের 24 ঘন্টা পর্যন্ত না, বাংলাদেশের যে সাফল্য সেই সাফল্যটা অসাধারণ, অনবদ্য। কি হয়েছে, কি করেছে? বাংলাদেশ আইসিসির মেগা ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে এবং সেটা 2031-এ ভারতের সাথে যৌথভাবে যে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ আয়োজিত হবার কথা, সেই ওয়ানডে বিশ্বকাপের আগেই 28 থেকে 30 সালের মধ্যে। সেই আয়োজনটা কি? বাংলাদেশ কোন বিশাল মেগা ইভেন্ট আয়োজন করতে চাচ্ছে বা যাচ্ছে, যেটা আসলে আয়োজন করার জন্য বা যারা আয়োজক হওয়ার জন্য অনেকগুলো দেশের মধ্যে কারাকারি চলছে। আসলে সেটা কি? এর বাইরে বাংলাদেশের কোনো পানিশমেন্ট হচ্ছে না। আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া শ্রীলঙ্কা যেটার যৌথ হোস্ট, সেখানটায় বাংলাদেশ যে অংশগ্রহণ করছে না, সেটার জন্য বাংলাদেশের কোনো ধরনের পানিশমেন্ট হবে না, বাংলাদেশের রেভিনিউ কেটে ফেলা হবে না। বিশাল অর্জন, আসলে কি তাই? আলোচনা যখন এই জায়গায় করছি ঠিক তখন কিছুটা হলো বিব্রত হতে হয়। 2028 থেকে 30 সাল পর্যন্ত, 2028 থেকে 30 সাল পর্যন্ত, আবারও বলছি 31-এর আগ পর্যন্ত আইসিসির যে মেগা ইভেন্ট গুলো মানে 27 পর্যন্ত দেয়া রয়েছে, 31 পর্যন্ত মেজর ইভেন্টের শিডিউল দেয়া রয়েছে, 28 থেকে 30-এর মধ্যে যে সময়টা, যে মাইনর ইভেন্টস গুলোর কথা বলা হয়েছে সেটা হচ্ছে নারী ওয়ার্ল্ড কাপ, ইউথ ওয়ার্ল্ড কাপ টাইপের কিছু প্রোগ্রাম। বাংলাদেশ দল টি-20 বিশ্বকাপকে বিসর্জন দিয়ে যুব বিশ্বকাপের আয়োজক হবার খুশিতে ব্যাপক আনন্দিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যাপক আনন্দিত। বিশাল অর্জন না? যুব বিশ্বকাপ হবে ভাই বাংলাদেশে। 2028 সালের দিকে বাংলাদেশে যুব বিশ্বকাপ হবে এবং যেই যুব বিশ্বকাপকে কেন্দ্র করে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এই যে বড় বড় দেশগুলো রয়েছে তাদের মধ্যে কোনো কারাকারি নেই। ইন্ডিয়া সবশেষ ইউথ ওয়ার্ল্ড কাপ কবে হয়েছে বলতে পারেন? আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ সবশেষ যেটা হলো সূর্যবংশীর সেই ইনিংস ফাইনালে 170+ দেখেছেন নিশ্চয়ই, সেটার আয়োজক হবার প্রস্তাব ছিল সাউথ আফ্রিকার কাছে, আয়োজক হতে রাজি হয় নাই নামিবিয়া, জিম্বাবুয়ে শেষ পর্যন্ত সেটা আয়োজন করে। এমন একটা ইভেন্ট, যে ইভেন্টটা বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে এবং যেটার খুশিতে আমরা বগল বাজানো শুরু করে দিয়েছি, সেই ইভেন্টের কোনো ভ্যালু নাই। সেই ইভেন্টকে পেতে কারো মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, যারা পায় তারা করতে চায় না। সেই যুব বিশ্বকাপ আয়োজন নিয়ে বাংলাদেশ তৃপ্ত, টি-20 বিশ্বকাপ না খেলে হলেও। বুলবুল সাহেবের বিশাল সাফল্য। এবার আসি প্রথম পয়েন্টে, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর কোনো স্যাংশন আসছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে স্যাংশন আসবে, আইসিসি এই কথা কবে বলেছিল? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর বিশাল একটা স্যাংশন আসছে, এই বক্তব্য কি কখনো আইসিসির পক্ষ থেকে আমরা পেয়েছিলাম? বলে নাই, ধারণা করা হয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর স্যাংশন আসবে না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর স্যাংশন আসবে না। বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপে খেলে নাই, তারপরেও এটা কি বিশাল অর্জন? বাংলাদেশ যদি টি-20 ওয়ার্ল্ড কাপে খেলতো, পাকিস্তান ভারত খেলছে, ভারত পাকিস্তানের যে শত্রুতা সেটা নিশ্চয়ই ভারত এবং বাংলাদেশের মধ্যে বৈরী সম্পর্ক বা বৈরী সম্পর্কের মাত্রার চেয়েও অনেক বেশি। সেই জায়গায় ইন্ডিয়া পাকিস্তান খেলছে, অথচ বাংলাদেশ সেই বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। ইন্ডিয়া পাকিস্তানের মতো চিরবৈরী দেশ, তারা খেলছে, বাংলাদেশ সেখান থেকে সরিয়ে নিয়েছে। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে আমিনুল ইসলাম বুলবুল রিকোয়েস্ট করেছেন মাহসিন নাকভিকে, পিসিবিকে, এবং সেই রিকোয়েস্ট শুনেই শান্তির বার্তা চলে এলো। ইন্ডিয়া পাকিস্তান রাজি হয়ে গেল, আইসিসি রাজি হয়ে গেল, 15 তারিখে শ্রীলঙ্কার কলম্বোতে আমি যেখানটা অবস্থান করছি সেই ম্যাচটা অনুষ্ঠিত হবে। কি ইন্টারেস্টিং, তাই না? আমিনুল ইসলাম বুলবুলের কত পাওয়া, কিন্তু আমিনুল ইসলাম বুলবুল তার দেশের, তার দলের বিশ্বকাপ শ্রীলঙ্কার মাটিতে খেলানোর জন্য আইসিসি কে, বিসিসিআই কে, এসএলসি কে কাউকে রাজি করাতে পারলেও না, আয়ারল্যান্ডকেও না। কোথায় বসবাস করি আমরা?
আমরা কি চিন্তা করি, আমাদের ইনজেক্ট কি করা হচ্ছে? আন্ডার-19 ওয়ার্ল্ড কাপকে আমরা রিপ্লেস করতে চাই আমাদের টি-20 বিশ্বকাপ না খেলা দিয়ে। একটা প্রজন্ম যারা তৈরি হয়েছিল এই ওয়ার্ল্ড কাপটা খেলার জন্য, এই যে পরের বিশ্বকাপ আর এখনকার বিশ্বকাপের মাঝখানে যে একটা 2 বছরের গ্যাপ, 4 বছর হয়ে গেল। সবশেষ ওয়ার্ল্ড কাপ আমরা খেলেছিলাম 24-এ, এর পরেরটা খেলবো আমরা 28-এ। এই যে 4 বছরের গ্যাপ, এই 4 বছরের গ্যাপ কি দিয়ে পরিপূরিত হবে আমরা কেউ জানি না, আমরা কেউ সেটার খোঁজ করি না। ইন্ডিয়া পাকিস্তান ঠিকই খেলছে, এবং ইন্ডিয়া পাকিস্তান যে খেলবে শেষ পর্যন্ত সেই কথা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বলারও চেষ্টা করেছি। ভারত পাকিস্তান তারা খেললে কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিলে বিশাল সমস্যা। চিন্তা করে দেখুন, ভারত পাকিস্তান খেলছে, পিসিবি রাজি, বুলবুল সাহেব রিকোয়েস্ট করছে ক্রিকেটের স্বার্থে যে ভারত পাকিস্তানের ম্যাচটা ক্রিকেটের ইকোসিস্টেম ঠিক রাখার জন্য প্রয়োজন, এবং তারা খেলছে। কিন্তু বাংলাদেশ বিশ্বকাপে খেললে ক্রিকেটের ইকোসিস্টেম নষ্ট হয়ে যেত। তাই যদি তাই না হয়, তাহলে ক্রিকেটের ইকোসিস্টেম ঠিক রাখার জন্য তো বাংলাদেশকে বিশ্বকাপে অংশগ্রহণ করানোর ক্ষেত্রে পিসিবি, এসএলসি, আইরিশ ক্রিকেট বোর্ড, বিসিসিআই, আইসিসি তারাও একটা স্টেপ নিতেন। আপনি আপনার দলের বিশ্বকাপকে বিসর্জন দিয়েছেন। আপনি যেই ক্রিকেটটা খেলতে চান, যেই ক্রিকেটারদের খেলতে দেখতে চায় দেশের মানুষ, সেই ক্রিকেটারদেরকে আপনি খেলার সুযোগ করে দেন নাই, অথবা সেই ক্রিকেটাররা খেলবে কি খেলবে না সেই জায়গায় নেগেটিভ ডিসিশন দিয়েছেন। আপনি আবার বলছেন ক্রিকেটের ইকোসিস্টেম ঠিক রাখার জন্য ইন্ডিয়া পাকিস্তানে খেলা দরকার। পৃথিবীর কেউ কি বিশ্বাস করবে ভারত বাংলাদেশের মধ্যে শত্রুতা যতটা, সেই শত্রুতার মাত্রা ভারত এবং পাকিস্তানের মধ্যে, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যতটুকু শত্রুতা তার থেকে কম? নিশ্চয়ই না। যুদ্ধ বিমান দিয়ে যুদ্ধ করতেছে ওরা, কয়দিন পর পর গ্যাঞ্জাম লাগে। তারা এত বড় শত্রু হবার পরও তারা নিজেরা ঠিকই নিজের টুকু বুঝে নিয়েছে, এবং তারা খেলতে রাজি বুলবুলের রিকোয়েস্টে, বুলবুল সাহেবের রিকোয়েস্টে। আর আমরা বিশ্বকাপটা খেললাম না। বাংলাদেশের ক্রিকেট কোন পথে যাচ্ছে? যুব বিশ্বকাপ আয়োজনকে আমরা বিশাল স্তুতির কারণ হিসেবে দেখি। বাংলাদেশের যুব বিশ্বকাপ যখন আয়োজিত হবে 2028-এর কথাও যদি ধরি, সেই সময়টা তো যে টাইমিংটা ধরা হচ্ছে বা যে টাইমিংটা এক্সপেক্টেড, দ্যাট ইজ দ্য টাইমিং মাচ মোর রিলেটেড ও রিলেভেন্ট টু দ্য বিপিএল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের টাইমে আপনি কিভাবে ভেন্যু অ্যাকোমোডেট করবেন? হয় আপনাকে বিপিএল পিছিয়ে দিতে হবে, অথবা আপনাকে সরে আসতে হবে হোস্ট করা থেকে। এবং একই সাথে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের যে শিডিউল, টি-20 ক্রিকেটের যে শিডিউল, মানে ইন্টারন্যাশনাল শিডিউলের কথা বলছি, যখন আপনি এরকম একটা টুর্নামেন্ট আয়োজন করবেন, নিশ্চয়ই একটা ভেন্যুতে আপনি করবেন না, সেই পার্টিকুলার শিডিউল থেকে আপনাকে সরে আসতে হবে। আজকে বাংলাদেশ যদি এতই গুরুত্বপূর্ণ হতো, সব বাদ দেন, বিশ্বকাপ সব বাদ দিলাম,